শুক্রবার বালুরঘাটের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে দিশারি সংলগ্নের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের দেশি ধানের বীজ প্রদর্শনী উৎসব। অযোধ্যা, হাসরাই, কাশিমবি, সাতরাই, বানপাড়া, লোহারপাড়া ও শালগ্রাম এলাকায় কৃষকরা রাধা তিলক, তুলাইপাঞ্জি সহ 10 ধরনের দেশি ধানের বীজ, তাদের গুণগত ও পরিবেশ বান্ধব চাষের গুরুত্ব সম্পর্কে জানতে পারলেন। মহিনগড় কৃষি প্রদক্ষিণের কেন্দ্রের সহকৃষি অধিকর্তা তথাগত নাগ, পলাশ মণ্ডল, পরিমল মণ্ডল ও শ্যামল বাক্সে কৃষকদের বীজ নিয়ে সচেতন করেন। এ বিষয়ে রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের কোঅর্ডিনেটর তমাল মণ্ডল দেশি ধানের প্রসারে কৃষকদের ভূমিকার উপর জোর দেন। অন্যদিকে দিশারি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল বলেন, দক্ষিণ দিনাজপুরে দেশি ধানের চাষ জনপ্রিয় করাই আমাদের একমাত্র লক্ষ্য। তার জন্য এই দেশি ধানের বীজ প্রদর্শন পরিকল্পনা। আজকে দিশারি সংকল্পের উদ্যোগে দেশি ধানের বীজ উৎসব হলো। সহযোগিতায় ছিল অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। আজকে ছিলেন সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ, মহিনগর এগ্রিকালচার ট্রেনিং সেন্টার তথাগত নাথ, রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার জেলা কোঅর্ডিনেটর, জেলা সংযোজক তমাল মণ্ডল সহ অযোধ্যা, হর্ষইল পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তাদের সামনে আমরা প্রাকৃতিক চাষের যে উপায়, যে পদ্ধতি, সেগুলো তুলে ধরা হলো এবং দেশি ধানকে কি করে ফিরিয়ে আনা যায় সেইভাবে উদ্বুদ্ধ করা হলো। তারপর বিভিন্ন যেমন বালাম, কালীখাসা, দুধেশ্বর, দাঁতখানি, রাধা তিলক, এই যে আরও বেশ কিছু দেশি ধানের প্রজাতি আছে, সেগুলোকেও তারা দেখলেন এবং কেউ মানে নিজেরা সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করলেন। আমরা আশা রাখি দিশারি সংকল্পের পক্ষ থেকে যে দেশি ধানের যে বীজ, তার জনপ্রিয়করণ আমরা করতে পারবো এবং দেশি ধান যা পরিবেশ বান্ধব তা আবার ফিরে আসবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।